প্রচণ্ড গরমের হাসপাসানি থেকে বাঁচতে আমরা বেরিয়ে পড়েছিলাম রোহিণী লেক। নমস্কার, আমি অর্পিতা, আর আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। রোহিণী লেক, যেটা ছিল শিলিগুড়ি থেকে মাত্র 20 থেকে 22 কিলোমিটারের মধ্যে, একটা অপূর্ব সুন্দর জায়গা। শিলিগুড়ি এমনিতেই খুব সুন্দর, তার উপর আমরা যেদিন বেরিয়েছিলাম তার আগের দিন রাতে হয়ে গেছে বৃষ্টি। ব্যাস, একেবারে চিল্ড ওয়েদার। আমরা একটা স্কুটার নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আসলে এত সুন্দর, এত মনোরম চারিদিকটা যে ভাষায় প্রকাশ করে উঠতে পারবো না। রাস্তার দুপাশে চা বাগান, সেখানে এই যে চা তোলা হচ্ছে, শাড়ি দিয়ে মহিলারা আসছে চা তুলতে। এরপরেই পাতা ঝরে গেছে এরকম গাছের সারি, তারপর একটু যেতেই কুয়াশায় ঢাকা পাহাড়। উফ! আর এই আমরা চলে এসেছিলাম রোহিণী লেকে। কি অপূর্ব সেই জায়গাটা! এখনও এই ভিডিওটা এডিট করতে করতে আমি যেন সেই ফুরফুরে হাওয়া, সেই মনোরম দৃশ্য, মেঘে ঢাকা পাহাড়, আস্তে আস্তে মেঘটা সরে যাওয়া, পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে চা চাষ, সবটা যেন এখনও চোখ বুজলে অনুভব করতে পারছি। রোহিণী থেকে আর 40 কিলোমিটার গেলেই দার্জিলিং পড়ে যাচ্ছে। এদিক দিয়ে কার্শিয়াং দার্জিলিংয়ের রাস্তা যাচ্ছে। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, এটা তো অন্যায়, অপরাধ রীতিমতো। তাই আমরাও বসে পড়েছিলাম মোমো আর চা নিয়ে। আহ, কি সুন্দর সেই বুগেনভ্যালিয়া! সবাই এখানে এসে যদিও ছবি তুলেছে, তাই আমি ভাবলাম আমরা কেন বাদ যাই। আপনারাও যারা সামার ভ্যাকেশনে কোথাও যাবে বলে ভাবছেন, কিছু চিন্তা ভাবনা করছেন, তাদের বলবো শিলিগুড়ি এলে অবশ্যই এই জায়গা থেকে একবার ঘুরে যান, খুব ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এই জায়গাটা কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।